ওনারা যে টাস্ক ফোর্স করেছিলেন, ওনারা 10 মাসে 3টা জিনিসের রিপোর্ট দিয়েছেন। সেই 3টা রিপোর্টও কিন্তু আবার অ্যামেন্ডেবল। ওটার মধ্যেও কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয় নাই। ওটার মধ্যেও যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আরো কয়েকটা অ্যামেন্ডমেন্ট বলতে পারি যে হওয়া উচিত ছিল। সো একেবারে জিরো। এই যে সরকার ছিল 1.5 বছর 1.5-2 বছর, এই সরকার পুঁজিবাজারের জন্য কিছুই করে নাই। হ্যাঁ, কথাবার্তা বলছে, আনিস সাহেবকে আনছে, ওনাকে দিছে, হ্যাঁ, বাট কোনো কাজ কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য কোনো কাজ হয় নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একদম জিরো। আচ্ছা, আসেন এবার যে কমিশন ওনারা নিয়োগ দিয়েছিলেন, এখনো আছে সেই কমিশন। হ্যাঁ, একটা কাজ করেছে, যারা ধরেন দুষ্টামি করেছে বাজার নিয়ে, এদেরকে ফাইন দিয়ে করেছে। এখন এই ফাইন অ্যামাউন্টস টু প্রায় 1100 কোটি টাকা, 1000 কোটি টাকা থেকে 1100 কোটি টাকা। এবং চেয়ারম্যান সাহেব স্বয়ং বলেন যে এটা আদায় হবে না, ইট উইল গো টু কোর্ট। সো যদি আদায় নাই হয়, তাহলে এই যে 2 বছর ধরে এই প্র্যাকটিসটা কেন করলেন? এবং এই যে ফাইনগুলা হয়েছে, অন হোয়াট বেসিস হয়েছে? একটা বেসিস তো নিশ্চয়ই ওনারা নির্ধারণ করেছেন যে ভাই এত টাকা লুটপাট হয়েছে, এত টাকা এই হয়েছে, সো কাজে এত ফাইন, এইভাবে এই প্রক্রিয়ায় এই হিসাব এই হবে। সো সেটা আমরা জানি না, বাস ফাইন আমরা দেখেছি, 1000 কোটি টাকা ফাইন হয়েছে, শত কোটি টাকা। সো কাজেই বাজার ডেভেলপমেন্টের জন্য কোনো কাজ এখন পর্যন্ত হয় নাই। সরি টু সে, বাজার ডেভেলপমেন্টের জন্য গত 2 বছরে কোনো কাজ হয় নাই। আপনি আমি বলি যে আজকে আমরা তেলের সাপ্লাই নাই বলে লম্বা লম্বা লাইন হচ্ছে। আরে ভাই, আপনি শেয়ারের সাপ্লাই করেছেন? যে শেয়ারের সাপ্লাই করলে পরে বিনিয়োগকারীরা যুক্ত হয় বাজারের সাথে, নতুন বিনিয়োগকারীরা আসে ওনাদের সেভিংসটাকে নিয়ে। হ্যাঁ, এই কাজটা তো 2 বছর ধরে হয় নাই। একটা আইপিও 2 বছর ধরে আসে নাই। আমি আপনাকে বলি, আজকে সিডিবিএল একটা ব্লু চিপ কোম্পানি, এবং এই সিডিবিএল কে এই জনগণ কিন্তু দিচ্ছে, আপনার ফিস দিচ্ছে, টাকা দিচ্ছে, হ্যাঁ, বাৎসরিক ফিস দিচ্ছে, প্রত্যেক ট্রেডে ফিস দিচ্ছে, ঠিক আছে? সো এই কোম্পানি যদি, সিডিবিএল কোম্পানি যদি লিস্টেড হয়, তাহলে পরে এই ডিভিডেন্ডস গুলো, এই যে বিনিয়োগকারীরা যে টাকা ওনাদেরকে দিচ্ছেন, এটা তো ঘুরে বিনিয়োগকারীদের কাছে ডিভিডেন্ড আকারে আসে। তো এই কাজটুকু কেন করেন নাই? এইটা তো একদম ব্লু চিপ রেডি কোম্পানি। আপনি আজকে হ্যাঁ বলেন, 1 মাসের ভিতরে লিস্টিং হয়ে যাবে। এত ভালো একটা কোম্পানি, এটা ওনাদের হাতে আছে, দে আর দ্য রেগুলেটর অফ দ্যাট কোম্পানি। সো এই যে সিডিবিএল এর মতো একটা ব্লু চিপ কোম্পানি আপনারা 2 বছরে আনতে পারলেন না। এই সিডিবিএল কোম্পানি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মতো একটা কোম্পানি। সো এখানে সিডিবিএলটা যদি লিস্টেড হতো, তাহলে হাজার বিনিয়োগকারীরা এটার সাথে যুক্ত হতো। সো এই কাজটুক তো এই জাতীয় ডেভেলপমেন্ট কাজ আপনারা কয়টা করেছেন? কোথা থেকে আপনারা কোন কাজটা করেছেন যে পুঁজিবাজার ডেভেলপমেন্ট হবে, পুঁজিবাজারের বিনিয়োগকারীরা উপকৃত হবে? কোথায়? নট এ সিঙ্গেল। আপনি করেন না। আমি তো চ্যালেঞ্জ দিলাম যে সিডিবিএল আপনি করেন, আপনারা যা আশা করেছেন যে এই টাকা উত্তোলন হবে, তার যদি 10 গুণ না হয়, আমাকে এইসব বললেন।